বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প, সৈয়দ মুজতবা আলীর লেখা তোতা কাহিনী। উৎস, লেখক ও বিষয় পরিচিতি। বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম 1904 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের শ্রীহট্টে। ভীম তার সাহিত্যে রচনা করতেন একটি হাস্যরসোচ্ছল আবহাওয়া। তার দেশে বিদেশে একটি বিখ্যাত গ্রন্থ। অন্যদন্য রচনার মধ্যে পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, অবিশ্বাস্য, ধূপছায়া, শবনব, চতুরঙ্গ ইত্যাদি অত্যন্ত জনপ্রিয়। তোতা কাহিনী গল্পটিতে দুটি বুদ্ধিমান তোতা কেমনভাবে পারস্পরিক সংকেতকে অনুধাবন করে বন্ধন মুক্তি ঘটিয়েছিল তারই বর্ণনা আছে। শুরু হচ্ছে আজকের গল্প তোতা কাহিনী। ইরান দেশে বাস করতেন এক সৌদাগর। ওই সৌদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হয় আকরা দরে। তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বিক্রি করতে। জোগাড় যন্ত্র তখনই হয়ে গেল। সর্বশেষে গোষ্ঠী কুটুমদের জিজ্ঞাসা করলেন কার জন্য হিন্দুস্থান থেকে কি সওদা নিয়ে আসবেন। পোষা তোতাও বাদ পড়ল না, তাকেও শুধালেন কি সওগাত চায়। তোতা বলল, হুজুর, যদিও আপনার সঙ্গে আমার বেরাদরি, ইয়ারগিরি বহু বৎসরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া। হিন্দুস্থানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয়, তবে আমার এ অবস্থার কথা বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি। সদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন, সব সৌগাতও কেনা হলো, কিন্তু তোতার সৌগাতের কথা গেলেন বেবাক ভুলে। মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভিতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে। তখনই তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, তোমাদের এক বেরাদর ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো। কোনো পাখি খেয়াল করল না সৌদাগরের কথার দিকে। শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনি বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল। সদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটি পাখিকে বেমক্কা বদখবর দিয়ে মেরে ফেলবার জন্য। স্থির করলেন, এ মূর্খামি দুবার করবেন না। বাড়ি ফিরে সদাগর সওগাত বিলোলেন দরাজ হাতে। শুধু তোতা গেল ফাঁকি, সদাগর আর ও ঘরে যান না, পাছে তোতা তাকে পাকড়ে ধরে সৌগাতের জন্য। কিন্তু হলে কি হয়, বেখেয়ালে গিয়ে ঢুকে পড়েছিলেন হঠাৎ একদিন তোতার ঘরে। আর যাবে কোথায়, আসসালাম আলাইকুম, আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক, ইত্যাদি ইত্যাদি তোতা চেঁচালো। বলল, হুজুর, সওগাত। সদাগর কাটা বাঁশের মধ্যেখানে। বলতেও পারেন না, চাপতেও পারেন না। কি আর করেন সদাগর, কথা রাখতেই হয়। দুম করে বলে ফেললেন। যেই না বলা, তোতাটি ধপ করে পড়ে মরে গেল। দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সদাগর তো হাউমাউ করে কেঁদে উঠলেন। হায় হায় বেকুফ, কি বেআক্কেল আমি, একই ভুল দুবার করলাম। সদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুঁড়ে ফেলেন। তখন কি আশ্চর্য, কি কেরামতি ফুরুত করে তোতা গিয়ে উড়ে বসল বাড়ির ছাদে। সদাগর তাজ্জব হা করে তাকিয়ে রইলেন তোতার দিকে। অনেকক্ষণ পরে সম্বিত ফিরে শুধালেন, মানে। তোতা এবার প্যাঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল, হিন্দুস্থানে যে ততি আমার বদ নসিবের খবর পেয়ে মরে যায়, সেই কিন্তু আসলে মরেনি। মরার ভান করে আমাকে খবর পাঠালো। আমিও যদি মরার ভান করি, তবে খাঁচা থেকে মুক্তি পাব। আপনারা শুনছিলেন তোতা কাহিনী। রচনা, সৈয়দ মুজতবা আলী। গল্প পাঠে, সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।